আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতালির মদিনা শহর থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি। অলরেডি ট্রেনে উঠে গেছি। অন্ধকার অন্ধকার বাহিরে আছে। আমরা এবছরে সামারে কোথাও ঘুরতে যাই নাই, তো আজকে ছিল আমাদের ঘুরতে যাওয়ার প্রথম দিন। দেখতেই পারছেন অনেক ভোরবেলা, এখনো সূর্য ওঠে নাই। অন্ধকার অন্ধকার। তবে আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম 5:30টার দিকে, আমাদের ট্রেন ছিল 6টায়। তো অনেক কষ্ট করে আর কি স্টেশনে দ্রুত চলে আসছি। 5 মিনিটের জন্য ট্রেনটাকে মিস করি নাই আর কি। তো সকালবেলা ট্রেনে অনেক যাত্রী কম থাকে, সারাদিনই যাত্রী কম থাকে। এদেশে ট্রেন জার্নিটা অনেক মজার। তো বসে বসে আমার ঘুম পাচ্ছিল, এই কারণেই ভিডিও করতেছিলাম। দেখেন, যারা যারা ইতালির গ্রাম দেখে নাই তারা দেখতে পারবে কত সুন্দর ফসল। ভুট্টা, কুসকুস। কুসকুস দেশের একটা বিখ্যাত খাবার। তো এছাড়াও আরও অনেক ধরনের ফসল, যেটা আমি আসলে দূর থেকে বুঝতেছিলাম না। তো বেশিরভাগ দেখলাম ভুট্টা এবং কুসকুস। এদেশের সবই তো আধুনিক প্রযুক্তিতে ফসল ফলানো হয়, আমাদের দেশের মতো না। দেখেন, সবুজ মাঠ, মনে হচ্ছিল যে বাংলাদেশে আসছি। 1 বছর পর প্রায় এরকম দৃশ্য, সবুজ ঘাস, সবুজ মাঠ দেখতে পারছি। তো আমার হাজব্যান্ডের সামারের ছুটি 2 সপ্তাহ। 2 সপ্তাহ আমাদের ঘোরাঘুরির মধ্য দিয়ে যাবে। ইউরোপের সকল দেশের মানুষ এই সামার সিজনটা ঘোরাঘুরির মধ্যে কাটায়। তো এটা ঈদের আনন্দের মতো অনেকটা মনে হয়। কে কোথায় যাবে সিলেক্ট করে, ফ্যামিলি সহ, অনেকে সিঙ্গেলভাবে, অনেকে পিকনিক করে। তো আমরাও মনে করলাম দুজন একটু একা একা ঘুরে আসি। এজন্যই আমরা বের হয়ে গেলাম কোনো পরিকল্পনা ছাড়াই। আমরা আজকে যাইতেছি ইতালির একদম শেষ সীমানা, সুইজারল্যান্ডের বর্ডারের কাছে। যে শহরটাতে যাইতেছি শহরটার নাম হচ্ছে কোমো। তো আমরা এখন মিলান স্টেশনে নেমে গেছি। ইতালির সবচেয়ে বড় একটা শহর। ইতালির মধ্যে কয়েকটা শহরের মধ্যে আর কি একটা বড় শহর হচ্ছে মিলান। এটার নাম সবাই জানেন। তো এখানে সবচেয়ে বড় রেল স্টেশন। এই স্টেশন থেকে ইতালির বিভিন্ন প্রান্তে রেল যায়। এই স্টেশনটা যে কত তলা বিশিষ্ট সেটা আসলে আমি নিজেও জানি না, কারণ এই যে এটা উপরে আছি আমরা, মাটির নিচে মেট্রো আছে অনেক নিচে। মনে হয় কয়তলা বিশিষ্ট হবে আমি আসলে গুনে দেখি নাই, একদিন নামছি। তো নেক্সটে আমি এটা ভিডিও করে রাখবো। তো আমরা এখানে নেমে অন্য একটা ট্রেনের জন্য যাইতেছিলাম। সেই ট্রেনটা এখানে আসে নাই এখনো, 2-1 মিনিটের মধ্যে এসে পড়বে। তো আমাদের আজকের জার্নিটা ছিল প্রায় যেতেই লাগবে 2.5 ঘন্টা মতো। তো এখানে টিকিটটা পাঞ্চ করে নিয়ে এই যে সামনেই ট্রেন, যাত্রীরা এনারাও সব একই ট্রেনে উঠবে। এখানে কোনো হুড়োহুড়ি নাই, দৌড়াদৌড়ি নাই, চিল্লাচিল্লি নাই। খুব আরামায়েশে এদেশে সব জার্নি করা যায়। অলরেডি আমরা ট্রেনে উঠে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। সাইড দিয়ে ট্রেন যাচ্ছিল, আমি আবার একটু ভিডিও করছিলাম। এখানে যে কতগুলো লাইন আমি সেটা আসলে গুনে বলতে পারবো না, কারণ অনেক বড় স্টেশন। এদেশের ট্রেন জার্নি আর বিমান জার্নি একই রকম মনে হয়, খুবই আরাম, যেটা বলে বোঝানোর মতো না। যারা করছে তারাই জানে। তো সকাল সকাল আমরা নাস্তা করে নিয়েছিলাম ট্রেনের মধ্যে। বাংলাদেশের মতো এদেশের ট্রেনে কোনো খাবারের ব্যবস্থা
একটা অবস্থা এরকম নাই। দেখেন এই ট্রেনটাও ছিল একদমই ফাঁকা, এক বগিতে হয়তো আমরা দুজন। তো সব ট্রেনই এদেশে এরকমই থাকে। তো আমরা আমাদের আরও একটা স্টেশনে চলে আসছি। এখানে নেমে যেতে হবে, অন্য একটা ট্রেনে উঠতে হবে, কারণ আমরা যে শহরে যাচ্ছি ডাইরেক্ট ট্রেন নাই ওখান থেকে। তো আমরা অলরেডি স্টেশনে চলে আসছি। আসলে এখানে এমন নতুন নতুন নাম, যে স্টেশনগুলোর নাম আমি একবার দেখে আসলে মনে রাখতে পারি না। এই কারণে আমার হাজব্যান্ডেরও এই এলাকাগুলোতে প্রথম আসা। সে নিজেই গুগল সার্চ করে করে ম্যাপ ধরে ধরে এভাবেই সে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে, ঘুরেও আমরা দুজন ঘুরি। তো এখানে আসার পরে আমরা কত নম্বর লাইনে ট্রেনে উঠবো, কারণ এদেশে আবার দেখা যাচ্ছে অনেক সময় লাইন চেঞ্জ হয়, হঠাৎ করে ট্রেন আসার 5 মিনিট আগেই লাইনটা চেঞ্জ হয়। এ কারণে খুবই সতর্কতা অবলম্বন করে নিজে জেনে বুঝে তারপরে সেখানে দাঁড়াইতে হয়। তো আমরা বুঝতেছিলাম না, তখন এই ট্রেনের কর্মকর্তার সাহায্য নিয়ে উনি দেখাই দিল, উনি ডিউটি থেকে বের হলো, তো উনিও যাইতেছে হয়তো বা বাসায়। তো আমাদের দেখিয়ে দিল যে আমরা কোন দিক দিয়ে যাব। আর এর দেশের ট্রেন লাইনের উপর দিয়ে কোনো পারাপার সিস্টেম নাই, সব হচ্ছে মাটির নিচ দিয়ে। দেখতেই পারছেন আমরা কত নিচে, মাটির নিচে ভিতরে নামলাম। উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে ট্রেন লাইন, আর আমরা নিচে যে এখানে স্ক্রিনে দেওয়া আছে আমাদের কত নাম্বার ট্রেন কোন লাইনে দাঁড়াবে, সেখানে আমরা যাইতেছি। তো দেখেন এটা মাটির নিচে কত সুন্দর করে করা, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এদেশের সব কিছু দেখতে অনেক ভালো লাগে এবং অনেক ব্যয়বহুল। তো আমরা অলরেডি স্টেশনে আবার উঠে গেছি লাইনে, দেখতেছি ট্রেন আসে কিনা। 2-1 মিনিটের মধ্যে ট্রেন এসে যাবে। এখানে হাইয়েস্ট 2 মিনিট 5 মিনিট এরকম ট্রেন লেট থাকে। তো অলরেডি ট্রেন চলে এসেছে। যে দেখেন কত সুন্দর করে উঠতেছি ট্রেনে। আর বাংলাদেশে ট্রেনে ওঠার সিস্টেম মনে করলেই ট্রেনে উঠতে ইচ্ছে করে না। আর এদেশের ট্রেনগুলো হয় আপনার 3 তলা বিশিষ্ট, প্রথম তলায় আবার 3-4টা সিঁড়ি উঠে আবার একটা তলা, আবার তার 3-4টা সিঁড়ি উঠে আবার একটা তলা। তো খুবই আরাম লাগে, কোনো শব্দ নাই, কোনো হুড়োহুড়ি নাই, কিচ্ছু নেই। ট্রেনের মধ্যে বাথরুম আছে, সুন্দর, ভালো লাগে সব কিছুই। তো দেখতে দেখতে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছে চলে আসছি। তার আগে বাথরুমের কাজ সেরে নিলাম। এই যে ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্য, ইতালির কোমো। এটাই সেই কোমো। এই পর্যন্তই ট্রেন স্টেশন লাস্ট, এটাই ছিল লাস্ট স্টপেজ। এরপরে আর ট্রেন যাবে না, এখান থেকে আবার উল্টা দিকে ট্রেন যায়। তো দেখেন সকাল সকাল আমরা 9টার মধ্যে পৌঁছে গেছি। এই যে ট্রেনের লাস্ট মাথা, আমি এটা দেখানোর জন্য ভিডিও করে রাখছি। এরপরে পাশে এই শহরটা কোমো শহরের পাহাড়ের ওপাশে হচ্ছে সুইজারল্যান্ড। যদিও সুইজারল্যান্ড গত বছর সামারে গিয়েছিলাম, ভিডিওটা দেওয়া আছে, যারা দেখতে চায় দেখে নিতে পারবে। এই যে দেখেন ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা ছোট্ট একটা শহর, একটা এখানে লেক আছে সুন্দর। সকালবেলার ওয়েদারটা অনেক ভালো ছিল। তো এই দেশের কল সিস্টেম, এত ঠান্ডা পানি বের হয় সারাক্ষণ, এভাবে পানি বের হইতেই থাকে। পানিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই খায়।
তো এখানে চলে এসেছি, অনেক বাঙালি আছে, দেখছিলাম তারা আমাদের আগে এসেছে পিকনিকে। এটা একটা মূলত পিকনিক স্পট, টুরিস্ট স্পট যেটাই বলেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আসে। পানিটা দেখেন কত স্বচ্ছ। এখানে স্পিড বোর্ড আছে, ছোট ছোট বোটগুলো আছে, বড় গুলা আছে ট্রলার, যারা যেটাতে উঠতে চাই। তো আমরা অবশ্যই পরে উঠব। আগে কিছুটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছিলাম। চতুর্দিকে পাহাড়, মাঝখানে লেক। অনেক বাতাস হচ্ছিল। তো আমরা এই লেকের মাঝখানে একটা রাস্তা ছিল, এদিকে আসলাম। দেখছি অনেকেই হাঁটতেছে, দেখে ভালো লাগতেছিল কিছুটা ফটোশুট করার জন্য। তো এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়ের মাথায় উঠবো। ছোট ছোট ঢেউ আসতেছিল, ছোট ছোট স্পিড বোট, দেখে খুবই ভালো লাগতেছিল। পাহাড়ের উপরে বাড়ি, পাহাড়ের সাথে বাড়ি, দেখে খুবই অবাক লাগে। কিভাবে তৈরি করছে দেখেন, চতুর্দিকে পানি। জায়গাটা অনেক ভালো লাগছে। যে যার মতো সবাই ঘুরতে আসছে এখানে, অনেকে গোসল করে। আমরা হাঁটতে হাঁটতে অপর দিকে গেছিলাম, সেদিকে এই যে দেখি অনেক সুন্দর ফুল। আমি ফুল সবসময় পছন্দ করি, আমি এখানে ছবি তুলছিলাম। এখানে একটা রাজার বাড়ি আছে, মূলত এখানে লেকটা একটা রাজার বাড়ি, এবং পাহাড়, ঝর্ণা এগুলা দেখতে এখানে মানুষ আছে। এটাই সেই এই শহরের রাজার বাড়ি। হয়তো এটা ব্রিটিশ আমলের বাড়ি, আমি এটার ইতিহাস জানি না। তারপরও বিল্ডিং দেখে সেরকমই মনে হচ্ছে, কিন্তু এখন এখানে কেউ বসবাস করে না। একটা বিষয় ভালো লাগছে যে এখানে ব্রিজ, এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু পানি, অনেক পানি, অনেক দূর দিয়ে এটা আর উপরে হচ্ছে বিল্ডিং। এমনটাই মনে হচ্ছিল যে বিল্ডিংয়ের নিচে সম্পূর্ণটাই পানি, পানির উপরে বিল্ডিংটা করা। এখানে আসার পরে অনেক বড় বড় রাজাহাঁস দেখছি। আমাদের দেশের রাজাহাঁস অন্যরকম, আর এটা অনেক বড় রাজাহাঁস, সারাক্ষণই পানিতে ভাসতে থাকে। এখানে বসে বসে যে যার মতো ফটোশুট করতেছিল। কত সুন্দর করে ফুল গাছগুলো লাগাইছে। আমরা লেকটার অপর দিকে যাইতেছি, দেখে মনে হয় অনেক কাছাকাছি, কিন্তু হেঁটে হেঁটে
আসলে অনেক দূর পর্যন্ত গেছিলাম। আমি হাঁটতেছিলাম, আমার ভিডিও করতেছিল। Oh yeah, yeah. But not as much as Jason. Jason, do you work with Jason? Yeah. ওটা সমানের ভিতরে বাইরে নাই অনেক try hard to feel, you know, like so is Jason as well. Sometimes Jason takes it doesn't pass the ball. And I'm just like, Jason, where can I be go? Come through on there. I'll just do yourself. Come through. Photo खींचना, photo खींचना screen पे रखो. 3.40. आवाज़ आए ना डालिंग वगैरह आवाज़ ज़्यादा हुई है. 1.5 hours. And we pay for this 1 hour. বসবাস করে মানুষের বাড়ি। তো আমরা এখানে ভিডিও করতে করতে আবার একজনকে বলি আমাদের ফটোশ্যুট করে দিতে, ফটোশ্যুট করে দেয়। আমরা ঘুরে ঘুরে প্রায় তীরের দিকে আসতেছি, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা নেমে যাব। অলরেডি জাহাজটা দাঁড়িয়ে গেছে, সবাই নামার জন্য তৈরি হচ্ছে। আজকে আমরা সারাদিন এখানে ঘুরবো। আস্তে আস্তে সবাই নামতেছে, কোনো তাড়াহুড়া নাই। কিন্তু আমাদের দেশের মানুষের কোনোভাবেই আসলে শৃঙ্খলা শেখানো যায় না। আর এই দেশে বড় বড় বাজারে গেলেও কোনো শব্দ পাওয়া যায় না। আর আমাদের দেশে এত শব্দ, কাছাকাছি দাঁড়ায় কথা বললেও কথা শোনা যায় না। এখানে তো অনেক মানুষ, তারপরও কোনো আওয়াজ নাই। আমরা নেমে গেছি আর ওনারা উঠবে, সবাই লাইন দিয়ে আছে। আমরা এখন আবার একটু অন্যদিকে যাব। তারপর আমরা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাহাড়ের উপরে ওঠা। পাহাড়ের উপরে আমরা কিন্তু যে পাহাড় নিচ থেকে দেখা যাচ্ছিল সেই পাহাড়ের উপরে উঠে গেছি। ট্রেন আছে এখানে।
তো এখন এই যে দেখেন এই ট্রেনগুলো দিয়ে পাহাড়ে ওঠে, খুবই ভয়াবহ অবস্থা। আমি তো ভয়ে কাঁপতেছিলাম। এখন আমরা পাহাড়ের উপরে দেখেন মনে হচ্ছে মাটির মতো, এখানে রাস্তা আছে, বাড়ি আছে, মার্কেট আছে, বার আছে, সব কিছুই আছে। ওই যে নিচেই দেখা যাচ্ছে, আমরা ওইখানে ছিলাম তখন। এখন এই উঁচু পাহাড়ে উঠছি। এই পাহাড়ে মানুষের বসবাস, আর এই খাড়া রাস্তা একবারে দিয়ে উঠতে হয়। তো দেখেন কি সিস্টেম, এই পাহাড়ের উপরে মানুষ বসবাস করে। যা হোক, সবাইকে আল্লাহ হাফেজ।